আজকের গল্পটা মূলত আউটডোরে পেন্টিং করার অভিজ্ঞতা নিয়ে তৈরি করা। গল্পটা শুরু হয় আমার মিঠুন বন্ধুর রাত্রের ভেনিস খ্যাত বরিশাল যাওয়ার প্রস্তাবে। আমরা বরিশালে যাওয়ার জন্য বেছে নেই লঞ্চের ডেক, যেখানে মিশে আছে মানুষের সুখ দুঃখের গল্প। সেই গল্পের চিত্রপটটা আমি আমার এই স্কেচ বুকে তুলে রাখি। সকালে লঞ্চ থেকে নেমে বরিশালের চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য উপভোগ করতে করতে সবুজে আবেষ্টিত মিঠুনের বাড়িতে এসে পৌঁছাই। বরিশালের গ্রামের ঘরগুলোর একটি বিশেষত্ব আছে, তা হচ্ছে টিনের দোতলা ঘর। পরদিন সকালে আমি আমার তল্পি তল্পা যেমন ইজেল, ফুল শিট বোর্ড, ক্যানভাস পেপার, রং নিয়ে গতদিন বিকালে দেখে রাখা একটি চমৎকার রৌদ্রোজ্জ্বল মনোরম পরিবেশে এসে ছবি আঁকতে বসি। কিন্তু ব্যাঘ্রা বাধায় গরমের তপ্ত রোদ, গরমের তীব্রতা আমার ধরে রাখা ছাতিটা দেখলেই বুঝতে পারবেন। ছাতিটা বাড়ি থেকে এনে দিয়ে উপকার করে এই কিশোর নামের ভাইডিটি। মিঠু আবার এক চাচা থেকে পেন্টিং এর ফিডব্যাক নিচ্ছিল। আচ্ছা, আপনি কোন তো মানে পুরো ছবিটার মধ্যে কোন আপনি দেখুন খেজুর গাছের পাশে ওই খেজুর দেয় না, এই খেজুর গাছ কোনটা? ওই গাছ গেল গাছের তারের গাছে। তারপর মিঠু আবার আমার পেন্টিং এ একটু কারেকশনও করে দিচ্ছিল, অ্যাজ অলওয়েজ হি ডাজ। গরমে অতিষ্ঠ হয়ে এলাকার গ্যান্ডাগুন্ডিরা তাল পাড়া শুরু করে, আমাদেরও খেতে দেয়। ভাগ্যের দেবী আবার সুপ্রসন্ন হয়ে আমার তালে 4টা চোখও দেয়। তাল দিয়ে গলা ভিজিয়ে আবার ফাইনাল টাচ দিতে নিষ্কাম কর্মে বসি। ছবি আঁকা এমন একটা শিল্প যেখানে চিত্রকরের রং আর তুলির ছোঁয়ায় কাগজের পাতা জীবন্ত হয়ে ওঠে, যেটা ক্যামেরা করতে পারে না। কষ্ট করে যাচ্ছি, দেখি কেষ্ট ঠাকুর কবে মুখ তোলেন। প্রথম পর্বের পেন্টিং শেষ করে মিঠু ও ওর একটা ছোট ভাইয়ের সাথে বাড়ির পথ ধরলাম। দ্বিতীয় পর্বের পেন্টিং এর জন্য আমি এই জায়গাটা বেছে নেই। এই জায়গাটার নয়নাভিরাম সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। মিঠু একটা নতুন কাজ করবে বলে ওর কাছে ইজেল ও বোর্ডটা থাকায় আমি মিঠুর বাড়ি থেকে আনা ককশিটটাতেই আমার বোর্ড বানিয়ে কাজ শুরু করি। বিকালবেলার দিকে প্রচুর টেনাটুনিরা এসে জমা হয়। ওরা রং পেয়ে তো অনেক খুশি। ওরা দুজনই সবার কপালে ডিজাইন করে দেয়। ওদের হাত থেকে বাদ পড়িনি আমিও। ওদের সবার সাথে একটা ছবি না তুললে হয় নাকি? ট্রুলি দিস পিকচার মেড দ্যাট ডে ইভেন নাও। সত্যি কথা বলতে কি, এই দুইটি ছবি এঁকে যতটা আনন্দ পাইছি, তার থেকে অভিজ্ঞতার ঝুড়িটা যে একটু একটু করে বড় হচ্ছে, সেটা ভেবেই বেশি আনন্দ পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আপনি ভালো জানেন আপনি কি করতে পারেন। দেখা হচ্ছে পরের গল্পতে।